প্রত্যেককে আমরা ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, বিশেষ করে সম্ভাবনা, এই সম্ভাবনার প্রথম চ্যাপ্টারের যে কনভেনশনাল টাইপের ম্যাথগুলো, সেটা 1 থেকে 29 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 30 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 1 ম্যাথ কী দেওয়া আছে? 1 নম্বর ম্যাথ বলছে দুটি পদ এ ও বিতে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়। দুটো পদ আছে, এ একটি পদ আর একটি হচ্ছে বি পদ। এ ও বি দুটি পদ দেওয়া আছে। এই দুটি পদের জন্য রমেশ একটি ইন্টারভিউ দিয়েছে। সেখানে পদ দুটি নির্বাচন স্বাধীন। এই যে পদ দুটি দেওয়া আছে, এই পদ দুটি কী বলছে? স্বাধীন। যদি এ ও বি তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা দেওয়া আছে, এ ও বি তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা দেওয়া আছে, তবে তার কমপক্ষে একটি পদের, এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি পদের নির্বাচন হওয়া, একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা। কি বলছে? দুটি পদ কি দেওয়া আছে? দুটি পদ এ ও বিতে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দিয়েছে। দুটি পদ দেওয়া আছে। কত নাম্বার ম্যাথ? 30 নাম্বার ম্যাথ। দুটো পদ দেওয়া আছে, এ একটি পদ আর একটি পদ দেওয়া আছে বি। এই দুটি পদে রমেশ কি করেছে? এই দুটি পদে রমেশ ইন্টারভিউ দিয়েছে, তাই না? এ পদে এবং বি পদে, এই দুটি পদে রমেশ ইন্টারভিউ দিয়েছে। তো ইন্টারভিউ দেওয়াতে বলছে সেখানে পদ দুটি স্বাধীন, সেখানে পদ দুটি স্বাধীন। দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে? পি অফ এ ইন্টু পি অফ বি। এই স্বাধীন বলা আছে। এই যে পদ দুটি দেওয়া আছে, এই পদ দুটির জন্য রমেশ ইন্টারভিউ দিয়েছে, যেখানে পদ দুটি বলছে স্বাধীন। এ এবং বি, এ এবং বি কি বলছে? এ ও বি, তার এ ও বি পদে তার নির্বাচন হওয়ার সম্ভাবনা, তার রমেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা। তো এ ও বি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কি হচ্ছে? তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ বলা আছে, পি অফ এ বলা আছে 1/6, আর পি অফ বি কত বলে দেওয়া আছে? পি অফ বি, বি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা 1/7, তাই তো? রমেশের এ পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা 1/6, আর রমেশের বি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা 1/7। এইবার ঘটনা দুটি যেহেতু, পদ দুটি যেহেতু স্বাধীন, তো স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি কত পাবো? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ কত দেওয়া আছে? 1/6, আর পি অফ বি কত দেওয়া আছে? 1/7, 742, তাহলে 1/42। পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/42। বলছে তবে তার কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা। এটা এ পদ, এটা বি পদ, এটা এ, এটা হচ্ছে বি পদ। এ অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে বলছে তার পদ দুটির মধ্যে কমপক্ষে একটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা। হয় এ পদের মধ্যে নির্বাচন হতে পারে, না হলে বি পদের মধ্যে নির্বাচন হতে পারে। বলছে কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা। তো কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কত হবে? পি অফ এ ইউনিয়ন বি। কমপক্ষে একটি পদে, কম করে একটি পদ, দুটি পদে হতে পারে, কমপক্ষে একটি পদে, দুটি পদেও নির্বাচন হতে পারে, এও নির্বাচন করতে পারে, আবার বি পদেও নির্বাচন করতে পারে। তো বলছে কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কত হবে? পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত দেওয়া আছে? পি অফ এ দেওয়া আছে 1/6, পি অফ বি কত দেওয়া আছে? 1/7, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/42। তাহলে কত হচ্ছে এখানে লসাগু করলে? 42। 6 7 42, 7, 7 6 42, 6, আর এখানে -1। 6 আর 7 কত হচ্ছে? 13, 13 থেকে 1 বিয়োগ করলে 42, তাহলে 12/42, তাই তো? কত দিয়ে কাটবে? 6 দুগুণে 12, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, তাহলে 2/7। তাহলে কমপক্ষে একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কত? 2/7। কত নম্বর? 30-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 30-এর বি নাম্বার। নেক্সট, পরের ম্যাথ 31। 31 কি দেওয়া আছে পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয়
এই ম্যাথগুলো কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হবে, যতক্ষণ না পড়া হয়। বলছে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা। প্লাম্বিং সংক্রান্ত একজন ঠিকাদার আছে, ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা। কি বলছে? একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা। তো প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা এ ধরে নিলাম আমি, তাই তো? প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা এ, আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা আমি ধরলাম বি, তাই না? তাহলে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা কত বলে দেওয়া আছে? তার মানে দ্যাট ইজ পি অফ এ ইকুয়াল টু বলে দেওয়া আছে কত? পি অফ এ ইকুয়াল টু বলে দেওয়া আছে 2/3। আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা বলে দেওয়া আছে, বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা। তো পাওয়ার সম্ভাবনা কত ধরেছি? বি। তাহলে কত হবে? বি কমপ্লিমেন্ট। ঠিকা না পাওয়ার সম্ভাবনা কত হবে? পি অফ বি কমপ্লিমেন্ট। পি অফ বি কমপ্লিমেন্ট কত দেওয়া আছে? পি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। তাহলে এখানে ঠিকা পাওয়ার সম্ভাবনা কত হবে? বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বি। তাহলে পি অফ বি কত হবে? পি অফ বি এখান থেকে পি অফ বি হবে 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট কত? 5/9। তাহলে কত হচ্ছে? 9 মাইনাস 5/9। 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4/9। তাহলে এই যে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3, আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল, আমি পাওয়ার সম্ভাবনাটা বের করে নিলাম, তাই তো? এবার প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা এত, আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/9। এবার কি বলছে? যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, কম করে একটি, দুটোই হতে পারে, কম করে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা। তো কম করে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা বলতে পি অফ এ ইউনিয়ন বি, তাই না? দুটোই ঠিকা পাওয়ার সম্ভাবনা হতে পারে, কম করে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, মানে শুধুমাত্র এখানে কি বলছে? এটা এ আর এটা হচ্ছে বি, এটা এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। কম করে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা শুধুমাত্র এ হতে পারে, বা কম করে একটা এ হতে পারে, বা বি হতে পারে, বা দুটোই হতে পারে। তাহলে কম করে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত দেওয়া আছে? কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5। তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? উভয় বলতে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনের মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, দেখো এই জায়গাটা এ আছে, এই জায়গাটা বিও আছে, তার মানে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলেছে, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বিটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কোনটা? এইটা হচ্ছে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, এই পার্টটাকে এদিকে নিয়ে আসো। তাহলে এখানে পি অফ এ থাকলো প্লাস পি অফ বি থাকলো, আর এটা ওই দিকে গেলে পি অফ এ ইউনিয়ন বি। এইটাই হচ্ছে আমাদের উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, ঠিকা পাওয়ার সম্ভাবনা। বুঝতে পারলে? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ এ কত দেওয়া আছে? 2/3। পি অফ বি কত দেওয়া আছে? 4/9। আর পি অফ এ ইউনিয়ন বি উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, কম করে একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে? 4/5। তাহলে কত হচ্ছে এখানে? লসাগু করলে কত হচ্ছে? 45, তাই তো? 3, 9, 5, 3 দিয়ে করলে কত হচ্ছে? 3 1 3, 3 3 9, 5। তাহলে 5 3 15, 3 15 45, 45। তাহলে 3 3 15 45, 15 দুগুণি 30, প্লাস 9 5 9 45, 5 4 20, মাইনাস 5 9
45, 9, 4 নং 36, তাহলে কত হচ্ছে এখানে 30 আর 20 হচ্ছে 50, 50 থেকে 36 বিয়োগ করলে কত হচ্ছে 50 থেকে 36 বিয়োগ করলে 14/45, কত আছে অ্যান্সার 14/45। তাহলে কি বলছে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা 14/45, 31-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? 31-এর ডি। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 32। এই ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এই ম্যাথটা এক্সামে আসে। বলছে একটি শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে। একটা শ্রেণীতে একটা শ্রেণী আছে, এই একটা শ্রেণী, এই শ্রেণীর মধ্যে 30 জন বালক আর 20 জন বালিকা আছে, গার্ল। 30 জন বালক 20 জন বালিকা আছে, মোট 50 জন স্টুডেন্ট আছে। অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। অর্ধেক বালক কত হবে 30 জনের মধ্যে? অর্ধেক বালক কত হবে 15 জন, আর অর্ধেক বালিকা কত হবে 10 জন। 20 জন যদি বালিকা হয় তাহলে অর্ধেক কত হবে 10 জন। এই 15 জন আর 10 জন কি নীল চক্ষু বিশিষ্ট। নীল চক্ষু বিশিষ্ট বালক কত 15, আর নীল চক্ষু বিশিষ্ট বালিকা কত 10, তাই তো? শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে, এই শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলো। এই শ্রেণী থেকে টোটাল স্টুডেন্ট থেকে একজনকে নির্বাচন করা হলো। ওই একজন কি বলছে বালক এবং নীল চক্ষু বিশিষ্ট। এই একজন কি হবে বালক হবে এবং সঙ্গে নীল চক্ষু বিশিষ্ট, বালক এবং সঙ্গে নীল চক্ষু বিশিষ্ট। তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা তো এর মধ্যেই আছে, 30 জনের মধ্যেই আছে। তাহলে এই 15 যদি 30 জনের মধ্যে থাকে, বলছে এই একজন যে আমি উদ্দেশ্যহীনভাবে কনসিডার করেছি, এই একজন বালক হবে এবং সঙ্গে নীল চক্ষু বিশিষ্ট। তার মানে নীল চক্ষু বিশিষ্ট বালক হবে, সেই সম্ভাবনাটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, মোট বালক ও বালিকা কত 30 + 20 = 50। নীল চক্ষু বিশিষ্ট বালক কত? নীল চক্ষু বিশিষ্ট বালক কত 30/2 = 15, এতজন। আর নীল চক্ষু বিশিষ্ট বালিকা কত? নীল চক্ষু বিশিষ্ট বালিকা 20/2 = 10, এতজন, তাই তো? এতজন। এবার নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকা, নীল চক্ষু বিশিষ্ট মোট তাহলে নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকা কত হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট? তাহলে 15 + 10, তাহলে কত হচ্ছে 25। ক্লিয়ার? এবার এইখানে a = আমি ধরে নিলাম। এবার a = আমি ধরে নিলাম মোট বালকের সংখ্যা, এটা ধরে নিলাম মোট বালকের সংখ্যা। আর বি ধরলাম কি? বি ধরলাম নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। তাহলে এইখান থেকে পি অফ এ কত হবে? মোট বালকের সংখ্যা হচ্ছে এ, তাহলে পি অফ বালকের সম্ভাবনা কত হবে? মোট বালক কতজন আছে 30 জন, তাহলে 30 বাই মোট কত 30 আর 20 কত হচ্ছে 50, তাহলে কত হচ্ছে 3/5। পি অফ বি কত হবে? পি অফ বি কি দেওয়া আছে? নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। তাহলে নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা কত দেওয়া আছে? 25, তাহলে 25 আর টোটাল কত দেওয়া আছে? 50, তাহলে কত হচ্ছে 1/2। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি,
এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। এ মানে কি? এ মানে হচ্ছে মোট বালকের সংখ্যা, আর বি মানে কি? নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। তাহলে এ দুটোর মধ্যে কমন কি আছে দেখো, এখানে ভালো করে কথাটা বুঝবে। নীল চক্ষু বিশিষ্ট মোট কতজন আছে? 30 জন। মোট কতজন বালক আছে? 30 জন। আর নীল চক্ষু বিশিষ্ট মোট ও বালক বালিকার সংখ্যা কতজন আছে? নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা আছে কত? 25 জন। তাহলে এই যে নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা আছে 25 জন, তো এর মধ্যে বালক কতজন আছে? বালক 15 জন। তাহলে নিশ্চয়ই এইখানে 15 হবে, আর এইখানে 15 হবে। এই 15 আর 15 যোগ করলে কত হচ্ছে? 30। দেখো এখানে মোট বালকের সংখ্যা, তাহলে এখানে দেখো 30 জন হচ্ছে মোট বালক, 30 জন হচ্ছে মোট বালক, আর 25 জন হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। তার মানে এখানে বালকও আছে বালিকাও আছে। তো এখানে বালক কতজন আছে? বালক আছে কতজন? দেখো বালক আছে 15 জন, আর বালিকা আছে কত? বালক আছে 15 জন, বালিকা আছে 10 জন। তাহলে এই যে 15 জন, এর মধ্যে যে 15 জন আছে, সেই 15 জন তো এর মধ্যেও আছে বালক। তাহলে এর মধ্যে 15 জন কি আছে? 15 জন কি আছে? নীল চক্ষু বিশিষ্ট বালক, সেই সংখ্যাটাই তো এর মধ্যে আছে। তাহলে বাকি 10 জন কি হবে? বাকি 10 জন হবে নীল চক্ষু বিশিষ্ট বালিকা। তার মানে এইটা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট বালিকা, এইটা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট বালক, আর এটা শুধুমাত্র বালক। তাহলে দেখো এই যে 15 আর 15 যোগ করলে কত হচ্ছে? 30, আর 15 আর 10 যোগ করলে কত হচ্ছে? 25। তাহলে এই দুটোর মধ্যে, তার মানে মোট বালক আর নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার মধ্যে কমন অঞ্চল কি? কমন অঞ্চল 15। তাহলে এদের সম্ভাবনা কত হবে? পি অফ এ ইন্টারসেকশন বি 15/50, 5 3 15, 5 10 50, তাহলে 3/10। এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে। এ মানে হচ্ছে মোট বালকের সংখ্যা, আর বি মানে হচ্ছে মোট বালক ও বালিকার নীল চক্ষু বিশিষ্ট মোট বালক ও বালিকার সংখ্যা। তাহলে তাদের মধ্যে কমন কী হবে? তাদের মধ্যে কমন 15 জন, 15 জনই কমন অঞ্চল আছে। এবার আমাদের কি নির্ণয় করতে বলেছে? যে একজন কনসিডার করা হয়েছে, তার মানে পি অফ এ ইউনিয়ন বিটা নির্ণয় করতে বলেছে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত দেওয়া আছে? পি অফ এ দেওয়া আছে 3/5, প্লাস পি অফ বি কত দেওয়া আছে? পি অফ বি দেওয়া আছে 1/2, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে? 3/10। লসাগু কত হবে? লসাগু হবে 10। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 দিয়ে 5, 5 দুগুণে 10, 5 আর 10, তাহলে -3। 6 আর 5 11, 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 8। তাহলে 8/10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 4/5। তার মানে একজন বালককে কনসিডার করা হলো, সে মানে উদ্দেশ্যহীনভাবে একজন স্টুডেন্টকে কনসিডার করা হলো, সে বালক এবং নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা 4/5। কত হলো? 32-এর সি নাম্বার। পরিষ্কার? খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। নাম্বার 33, নাম্বার 33 কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। যতক্ষণ পরিষ্কার ধারণা না হয় পড়তে থাকো। 33 কি বলছে? একটি পুস্তকের 75% প্রশ্ন সমাধান করতে পারে। দ্যাট ইজ পি অফ এ বলা আছে কত? 75% সমাধান করতে পারে। তার 75%, তাই না? তার 75/100। আর কি বলা আছে? বলছে বি সমাধান করতে পারে 70%। তাহলে পি অফ বি কত হবে? 70%। 70% বলতে 70/100। আর কি বলছে? উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা কত? তার মানে আমাদের নির্ণয় করতে বলেছে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বলছে একটি প্রশ্ন নেওয়া হয়েছে, সেই প্রশ্ন সেই প্রশ্নটা এ অথবা বি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তো এইখানে ইন্টারসেকশনের মানটা তো দেওয়া নেই। ইন্টারসেকশনের মানটা কোথা থেকে বের করব? এ আর বি এরা স্বাধীনভাবে প্রশ্নটা সমাধান করছে। তো স্বাধীনভাবে প্রশ্নটা সমাধান করলে কত হবে?
এখানে কত হচ্ছে 25 দিয়ে 3 25কে 75, 4 25কে 100, এখানে কত হচ্ছে 0 0 কাটলো, তাই তো? তাহলে এখানে হচ্ছে 3/4 আর এখানে হচ্ছে 7/10, 7/10। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, যেহেতু এ আর বি স্বাধীনভাবে, এ আর বি লিখে দিচ্ছি আমি, যেহেতু এ ও বি স্বাধীনভাবে সমাধান করতে পারে, সুতরাং তাদের একসঙ্গে সমাধান করার সম্ভাবনা, তাদের একসাথে সমাধান করতে পারার সম্ভাবনা, একসাথে সমাধান করতে পারার সম্ভাবনা কত হবে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলছে পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ কত দেওয়া আছে? 3/4 ইন্টু 7/10, 7 3 এখানে কাটবে না, 7 3 21 বাই কত হচ্ছে 4 10 40। তাহলে পি অফ এ কত দেওয়া আছে? পি অফ এ দেওয়া আছে 3/4 প্লাস পি অফ বি কত দেওয়া আছে? 7/10 আর এখানে 21/40। কত লসাগু হবে? লসাগু 40, 4 10 40, 3 10 30, 10 দিয়ে 4 10 40, 4 7 28 মাইনাস এখানে 21, 28 আর 30 যোগ করলে কত হচ্ছে? 58, 28 আর 30 যোগ করলে 58 মাইনাস 21/40। তাহলে কত হচ্ছে এখান থেকে? 7 আর এখানে হচ্ছে 3, তাই তো, বাই 40, 37/40, 37/40, 33-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এটাও ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কিন্তু আসে এক্সামে। 33 হলো, এবার 34 নাম্বার কি দেওয়া আছে পড়তে থাকো। যতক্ষণ পরিষ্কার ধারণা না হয় ক্লিয়ার করে পড়তে থাকবে। নাম্বার 34 কি দেওয়া আছে? 34 বলছে 50 বছর বয়স্ক এক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ। কি বলছে? 50 বছর, 34 নাম্বার। 50 বছর ব্যক্তির 70 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ। 50 বছর ব্যক্তির 70 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ কত দেওয়া আছে? প্রতিকূলে সুযোগ কত দেওয়া আছে? 9:5। আর 60 বছর ব্যক্তির 80 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ কত দেওয়া আছে? প্রতিকূলে সুযোগ কত দেওয়া আছে? 8:6। 50 বছর ব্যক্তির 70 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ 9:5, আর 60 বছর ব্যক্তির 80 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 8:6। এবার বলছে দুজনের মধ্যে কমপক্ষে একজনের 20 বছর, আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কত হবে? দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা। তাহলে আমি ধরে নিলাম যে এ হলো প্রথম ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা, তাই না? আর বি হলো দ্বিতীয় ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা। এ হলো প্রথম ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা, আর বি হলো দ্বিতীয় ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ প্রতিকূলে সুযোগটা কত দেওয়া আছে? 9:5, তার মানে 5/9 আর 5 14, 9 + 5, তাহলে 5 কত হচ্ছে? 9 5 14। পি অফ বি কত হচ্ছে? পি অফ বি এর প্রতিকূলে সুযোগ কত দেওয়া আছে? 8:6, তাহলে 6/8 + 6,
6/8/6 তাই তো। এবার বলছে প্রশ্নটা কি বলছে যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর, দুজনের মধ্যে কমপক্ষে একজনের, কম করে একজনের, তার মানে কম করে এ হতে পারে বি হতে পারে, তা কম করে একজনের 20 বছর আরও 20 বছর বাঁচার সম্ভাবনা, দ্যাট ইজ আমাদের কি নির্ণয় করতে হবে? পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তাহলে কত হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। এবার পি অফ এটা তো স্বাধীনভাবে, এই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি তো স্বাধীনভাবে বাঁচছে, তো স্বাধীনভাবে বাঁচলে কী হবে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ কত দেওয়া আছে? 5/14, আর পি অফ বি কত দেওয়া আছে? 6/14। তাহলে কত হচ্ছে? 5/630/196। তাহলে এখানে পি অফ এ কত? পি অফ এ হচ্ছে 6/14, পি অফ বি কত দেওয়া, সরি, পি অফ এ দেওয়া আছে 5/14, 5/14, পি অফ বি দেওয়া আছে কত? 6/14, আর পি অফ এ ইন্টারসেকশন বি কী দেওয়া আছে? 30/196। তাহলে এটা 196 লসাগু। তাহলে 14 দিয়ে 14কে ভাগ করলে কত হচ্ছে? 14 দিয়ে 196কে ভাগ করলে 14, 14 14, 5 14 70, তাই তো, প্লাস এবার 14 দিয়ে আবার 14 হচ্ছে, 14 84 মাইনাস এখানে কত হচ্ছে? 30। এটা যোগ করলে কত হচ্ছে? 154, 4 আর 8 7 15, 30/196। তাহলে কত হচ্ছে? 124, তাই তো। 154 থেকে 30 বিয়োগ করলে 124/196। 4 দিয়ে যদি কাটি, 4 3 12, 4 1 4, 4 দিয়ে 4 4 16, 17 18 19, 4 9 36, তাহলে কত হচ্ছে? 31/49। তাহলে এটাই হচ্ছে আমাদের দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা, 31/49। কত নাম্বার? 34-এর 31/49, 34-এর এ নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট, পরের প্রশ্ন পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 36 কি দেওয়া আছে? বলছে ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা, হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। তাহলে হঠাৎ পরীক্ষা নেওয়ার ঘটনাটা এই ধরে নিলাম আমি, হঠাৎ পরীক্ষা নেওয়ার ঘটনা, পরীক্ষা নেওয়ার ঘটনা, তাই তো। একজন শিক্ষকের একটা ক্লাসে কি বলছে? ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। তাহলে হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কত হবে? পি অফ এ হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5, তাই তো। এটা হচ্ছে হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। তাহলে পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। আর পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা, না নেওয়ার সম্ভাবনা, পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা কত হবে? 1 - 1/5। পরীক্ষা নেওয়ার সম্ভাবনা যদি 1/5 হয়, তাহলে পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা কত হবে? 1 - 1/5 টোটালটা থেকে। তাহলে কত হচ্ছে এখানে? 5 - 1 4/5, তাই তো। এবার কি বলছে? যদি একজন ছাত্র 2 দিন অনুপস্থিত থাকে তবে তার পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। যদি একজন ছাত্র 2 দিন অনুপস্থিত থাকে, যদি একজন ছাত্র 2 দিন অনুপস্থিত থাকে, তবে তার অন্ততপক্ষে কমপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তাহলে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ, যেহেতু প্রতিদিনের ঘটনা স্বাধীন, যেহেতু প্রতিদিনের ঘটনা স্বাধীন, যেহেতু প্রতিদিনের ঘটনাটা কি স্বাধীন, এখানে কি বলছে? যে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা 1/5,
পরীক্ষা না দেওয়ার সম্ভাবনা 4/5। যেহেতু প্রতিদিনের ঘটনাটা স্বাধীন, তো কি বলছে, তাই 2 দিনে পরীক্ষা না নেওয়ার সম্ভাবনা, তাই 2 দিনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা, কত হবে? পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 4/5 ইন্টু 4/5, তাহলে কত হচ্ছে 4 4 16/25, তাই না? 4 4 16/25। এবার কি নির্ণয় করতে বলছে? অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কত হবে? 1 - 16/25, তাহলে 25 থেকে কত হচ্ছে? 9/25, 9/25। তাহলে কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তাহলে যাই হোক, আজকের এই ভিডিওতে এই 30 থেকে 36 পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।